তো সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এই 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 আমরা করিস কে? তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা যাইতেছি মির্জাপুর যাবো হচ্ছে হসপিটালে। কি তো ডক্টর দেখাইতে। আর বাবা এটাকে ডাক্তার দেখাইছে, তো বাবা আজকে আর কি ডাক্তার দেখাইবো। তার সাথে ভাবলাম আমার এই যেহেতু মাথায় ব্যথা করে, তো ওই জায়গায় বাবা যে ডাক্তার দেখাই ডাক্তার করে দেখিয়ে গেছি যে মাথার ব্যথার জন্য আর কি ডাক্তার দেখিয়ে আসি। তো ওটাই দেখাইতে গেলে সকালে যাইতে হয়, তারপরে দেরি হয়ে গেছে, 7টা বাজে, কারণ সিরিয়াল পাওয়া যায় না এত সকালে যাওয়ার পরেও। মামনি রেখেছিলাম বাড়িতে থাকার জন্য, মামনি কয়ে যে না আমিও যাবো। তো সেই কারণে আর কি যাইতেছি, ডক্টর দেখাইছি। না তো ওইখানে রেডি হইতে এটি করতে করতে আর কি দেরি হয়ে গেছে। আবার মামনি রেডি করছি, কইলাম যে তুমি থাকো, রইল না। তারপর ওরা রেডি করতে একটু সময় লাগছে, মুখ টুক ধুইছে, তারপরে সে এই যে সূর্য। হ্যাঁ আর কুয়াশা দেয়নি, দিক দিয়ে একদম ভিজে রয়েছে, হাত টানছে, জুতো টুতো ভিজে গেছে গা। না ওই ধান খেত ভিজে মাথায় কুয়াশায়, সুন্দর দেখা যায় কুয়াশার বিন্দুগুলো। এখনো এরকম কুয়াশা পড়ে, আরো সকালবেলায় এখন তো একদম পুরো সাদা দেখা যায়, শীতের দিনের মতো। দাদা কি হাঁক বেসপার যায়? দাদা আবার পাট শাক নিয়ে যাইতেছি বেচার জন্য। ধান না মামনির সমান হয়ে গেছে গা। দেখিল গাও তো রেলার বাকি কোন জায়গায়। এখন তো আর কি গরমেরই, তার মধ্যে থাকে না কারেন্টে, যে কারেন্ট নেই আজকেও, কারেন্ট নেই, গরম রোদ, এর মধ্যে মামনি স্কুলে যাই 2-3 বার করে যাওয়া পড়ে, মোট আমার 4 বার যাওয়া আসা পড়ে। দিতে যাই আবার আসি বাড়ি, আবার আনতে যাই আবার আসি। তো রোদের মধ্যে এরকম করতে করতে পরে দেখা যায় বাড়িতে এখানে মাথা ধরে যায়। তার মধ্যে আবার গরমের মধ্যে আবার এখানে রান্না বান্না করা হয়, পরে দিয়ে এখানে বাড়িতে এসে যে অনেক কাজ থাকে সেটি করি, বা সবজি কাটাকাটি করি, আবার রান্না নিয়ে তারপর আবার দুপুরে রোদের মধ্যে আর কি রান্না করি। গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু তারপরে যখন মাথাটা একবার ব্যথা ধরে যায় তখন গ্যাসের চুলায় কাম হয় না, তখন খালি খারাপ লাগে। আর বাবা তো টেনশন কমাইতেই পারে না, একবার কমে, আবার কিছুদিন ভালো যায় আবার বাড়ে, তখন আবার সেই আগের মতো করে। তো কুয়াশা দেখা দিকে কেমন সাদা দেখা যায়। আর ওই যে মুরগির খামার, ওইটা মুরগির খামার থেকে যখন গরম বেশি পড়ে, তারপর বাতাস না থাকে, আবার
কিছু কিছু সময় বাতাসও থাকে, তখন হালকা হালকা যখন পূর্ব দিকের বাতাস থাকে তখন বাড়িতে থাকা যায় না গন্ধে। এদিক দিয়ে তো আর কি বাতাস যদি থাকে দক্ষিণে তখন তো আরও বেশি কয়, কিন্তু মাঝে মাঝে পূর্ব দিকে বাতাস যখন ছাড়ে তখন বাড়িতে থাকানো যায় না, এত গন্ধ বেরোয়, গরমের জন্য আরও বেশি। ওই যে সামনে গাড়ি আছে, দেখা যাক গাড়ি যাই, আমি যাইব কিনা। ওই যে এখানে উন্নালা জামা পরিয়ে দিছি, খালি উন্না ঠিক করতেই যায়। রাস্তায় যে কতবার যে উন্না ঠিক করে তার ঠিক নেই। কালকে তো পিন আপ করে দিছিলাম। ওই যে গাড়ি যাবো তাতে না 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 না, কী করবো, একবার না গলায় দিব, একবার ই করবো, কত ইজি করে ওনারা নিয়ে। বাবা হচ্ছে যে ওইটাই এলো কাজ করে। দেখো শিশুরের জায়গায় দেখো অনেক সিরিয়াল করছে, দেখছো শিশু আর সামনে গেটে এদিকে টিকিট কাটা হয়েছে, টিকিট কেটে আর কি জমা দেওয়া হয়েছে। তো ডাক্তার আস্তে আস্তে আর কি 10টা বেজে যাইব। এখন বাজে হচ্ছে 8:30। তো বাবা কয় যে এত সময় বসে থাকার থেকে আর সকালে কিছু খাওয়া হয় নাই, কয় দিলে হালকা পাতলা কিছু খেয়ে আসি, তারপরে ডাক্তার দেখাই। হ্যাঁ মামনির তারপর খিদাও লাগছে, বেলা হয়ে গেছে গা। আর এইটুকু পুরাটাই হচ্ছে কুমুদিনী এরিয়া। গরম গরম রুটি আর হচ্ছে এই যে ভাজি আছে। আর কারেন্ট নেই, গরম। আর রুটি কেবল দিছি জাতীয় না গরমে। মামুনি আবার যে উপরে আইছিল, তো উপরেও জায়গা আছে। আর বাবা তো এখানে হলো যে কাজ করে, মানে পাশে হসপিটাল, এখানে বাবার আর কি পরিচিত, এর কারণে মামুনিরও চিনি আমারও চিনি। তো খাওয়া শেষ।
ডক্টর দেখানোর জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। এই যে টিকিট নিয়ে আইসি সে 8টা বাজে। তোমার মাস্ক তো 8টা বাজে এসে দাঁড়িয়ে রয়েছি। কত সময় টিকিট কেটে বসেছিলাম, আবার এখানে ডাক দিছে, মানে ডাক্তার দেখানো থেকে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক কয়টা বাজে। এইদিকে যে ডাক্তার দেখানো হয়েছে, এই যে আর ওষুধ দিয়ে দিছে। এখন আর কি ওষুধ নিব। তেলমুড়া থেকে নিয়ে গিয়ে চৌধুরীতে কোনে ওই পাশে ওষুধ নিয়ে আসলাম, বাইতে যাই গিয়ে। ওই তো নিয়ন্ত্রণ রাখবো, ওষুধ দাম হলো নিয়ন্ত্রণ কিছু করার নেই। 14 দিন পরে আবার রেফার করছে। আমাদের ডক্টর এখন হয়ে গেছে, আর মির্জাপুর কাজ ছিল শেষ, বাড়ি যাইতেছি। গরমে একবার অবস্থা খারাপ। ফুল গাছটা কি ভালো লাগে না? সুন্দর দেখা যায়। ওই যে কাগজ ফুল গাছ। তো এই যে এখানে নামলাম, এই দোকান পারে এখানে নেই আর কি করা হয়েছে, নামা হয়েছে। ওই যেখানে রাখছিল, পরে বলছে যে আমাদের একটু আর কি সামনে এগিয়ে দেওয়ার জন্য। গরম আর রোদ্রে আর ভালো লাগতেছে না, মানে এটুকু গেতে যখন কষ্ট বেশি হইব। আর আজকে এমনি কিছু কেনাকাটা করি নাই। মামনি যেখান থেকে এসে নিজে একটা আইসক্রিম কিনলো। গরমের মধ্যে ঠান্ডা খাবেন, ঠান্ডা লাগলেই হয়। তো বাড়িতে যাই। ছোট হাঁস কিনছে, কিছু জলে, আবার কিছু যে কেদার মধ্যে কি, আর ওই দিক দিয়ে কতগুলো সবারই, মানে যারা যারা রাখছে সবারগুলো একসাথে জায়গায় পরে এই জায়গা থেকে আর কি জাগো জাগো তারা ভাগ করে খালি নিব। আবার একজনের মনে হয় এত ডি হইব না, তাই না? মনে হয় অনেকগুলো তো। আর মোবাইলে চার্জ একদমই নেই, 16% চার্জ যাইছে, 15%। এখন যা বাড়িতে যাওয়ার পরে দেখি কারেন্ট আছে কি না। যদি কারেন্ট থাকে তাহলে চার্জে দিতে পারবো, আর যদি না থাকে তাহলে তার চার্জে দিতে পারবো না। আর কালকে ফোন চার্জে দিছিলাম, পরে বরদাম যাওয়ার পর অল্প একটু দেওয়া হয়েছিল, পরে আর দেওয়া হয় নাই। বাড়িতে এসে না তো কারেন্ট নেই, দিয়ে রাখলে কি হইব, 5 মিনিটও কারেন্ট থাকে না, চার্জ হয় না এরকমভাবে। না মামনি, কারেন্টে খুব জ্বালাইতেছে। আজকে ছোট্ট একটা ফ্যানই করলাম, মানে হাতে রেখে ফ্যানগুলো আর কি করি আমি, যেরকম যে রাস্তাঘাটে গেলে হাতে রেখে জানি বাতাস শিকরণ যায়, রিয়ান যায়। তো সেই ফ্যানের দাম ছিল 400 টাকা। হ্যাঁ, ওটার দামই, ছোটো ফ্যানের দামই 400 টাকা, বুঝছো? যদি বড় ফ্যানগুলো কিনি তাহলে তো 9-10 হাজার টাকা পড়বো এখানে বর্তমানে ফ্যান কিনবার গেলে। তারপরে দেখি চিন্তা ভাবনা আছে একটা চার্জার ফ্যান কেনার, পরবর্তীতে দেখি আবার একদিন করতে হইব, যাইতে হইব সময় করে। যদি পছন্দ হয় দামে টামে পরে সব মিলিয়ে আর কি আনবো। এখন কথা না বলি আর বক বক না করি না, রোদ্রের মধ্যে বেশি বক বক করলে আবার মাথা বিষ করবো না। আর ডাক্তারের নির্দেশ কি দিছে জানো না? কম্পিউটার, ল্যাপটপ, ফোন বেশি না চালানোর জন্য, ঠিক মতো ঘুমানোর জন্য। তারপর ঠিক মতো ঘুমায় না, টেনশন করবার না করছে।
তাহলে এগুলো বাদ দিব কোন থেকে, টেনশন তো আহেই। টেনশন করবার না চাইলেও টেনশন নয় মাথায়, ঘুম কম হইব টেনশন করলেই, রোদ্রে গেলে মাথা ব্যথা ধরবো। তো ডাক্তার যেগুলো কইছিল তো এটাও বাদ দিয়ে যাবো না। আর আমরা যে কাজ করি, যেহেতু ইউটিউবেরই অনলাইনেরই কাজ করি, মোবাইল কম্পিউটার এগুলো তো আর কি বেশি না চালাইলে যেটুকু চালাই ওটা তো চালাইতে তো হয়। ভিডিও করার লাগে, ওটা এডিট করো, কাটিং করো, সবই না মোবাইলে করার লাগে। মোবাইলে না করলে কম্পিউটারে ওই একই নিয়ে বসে থাকার লাগে। ওই তো একই, ওনার ব্যাপার কিছু বাদ দিলে সে মাথা ব্যথা যাইব। তারপরে আবার যাইতে বলছে 14 দিন 15 দিন পর। দেখি ওষুধ দিছে, ওষুধ আনা হইলো, আবার কি খাওয়ার পরে কেমন হয়। তুমি যাও ওই পাশে দিয়ে, আমি এই পাশে দিয়ে যাই। আর আমাদের পুকুরে দেখেন একদম শুকিয়ে মাটি চরচর হয়ে গেছে। তো বৃষ্টি হলে পুকুরে যে মাছ ছিল ওই মাছের থেকে আর কি ডিম পাইরায় আরও কি হইতো, মাছই হইতো, তেলাপোয়া মাছটা তো বৃষ্টি হয় নাই, সব মাছ আর কি মইটা ওঠে নাই অবশ্য, মাটি শুকানো, জল শুকানো একদম উপরে উঠে গেছে, পরে আর কি ধরে ফালানো হয়েছে মাছগুলা। তো এই যে বাড়িতে এসে পড়েছি। আর ছোটো কাকিরা হচ্ছে বরদাম রয়েছে, সকালবেলা বড় কাকি আর কি কৃষ্ণ ঘাসেরই ছাড়ছে, কাকিরা আসে নেই, বিকেলে সম্ভবত আসবো। আজকে তো সকালে কোনো কাজই করা পাইনি, 2-8 ঝাড়ু দেওয়া পাইনি, সকাল সেই 6টা বাজে গেছি কে। চাবি নিয়ে আহ। মির্জাপুর তো গেছিলাম ডক্টর দেখাইতে, ডক্টর দেখিয়া তারপর অন্য কিছু কিনে নেই, তো জামা বানাইতে দিয়েছিলাম সেগুলো আর কি নিয়ে আইছি। সাথে মামুনি একটা কিনছে, কইলাম তো দেখাই কি কি আর কি করা হয়েছে। মায়ের এখানে হচ্ছে 2টা প্যান্ট, পায়জামা পায়জামা, কালো আর হচ্ছে সবুজ কালার। আর এখানে মায়ের 2টা জামা, আর এখানে 2টা জামা। এই যে ড্রেস 2টা, এই যে একটা ড্রেস, আর এটা জানেন তো ওই যে আমি মায়ের বার্থডে সময় এটা দিয়েছিলাম, এটাও বানাইতে দিয়েছিল তোর মধ্যে। আর এই যেটা মামুনি এলো আমার জন্মদিনের মধ্যে দিছিল, এই যে আর জায়গায় 2টা আর কি মিক্সি আছে গরমের জন্য, একটা হচ্ছে যে ঝুড়ি প্রিন্টের মধ্যে আর একটা হচ্ছে যে এর মধ্যে, 2টা মিক্সি বানাইছি। আর যেটা হচ্ছে মামুনির প্যান, আমি বের করে আস্তে আস্তে ওষুধটা বের করে নেও, কমাই নিতে হয়। আর এখানে যেমন ওষুধ আছে আর ডাক্তারি রিপোর্ট আছে। এই যে একটা জামা মায়ের, এই যে এই ড্রেসের সাথে যে মামুনির এই প্যান, মানে এর কাপড় বেশি ছিল, পরে এখানে প্যান বানিয়ে দিছে। তারপর এই যে আর এই জিনিসটা পরে দাও, এই ড্রেসেরও আবার হচ্ছে যে কাপড় বেশি ছিল, মায়েরা পরে দেয়। এটার ওই যে প্যান বানিয়ে দিছে। আমি বলছিলাম যদি কাপড় বেশি থাকে তাহলে 2টা কি প্যান্ট বানানোর জন্য মামুনির, তো এই যে অনেক সুন্দর ওইখানে আমি যে দাগ কাটে ওইটার শখ আনছি আমি, একটা জিনিস আমি বানাবো। সাথে ঠান্ডা জ্বর কাশির জন্য ওষুধ আনা হয়েছে এই জায়গায়। তো এই যে এই ক্লে, এটার জন্য এত কিছু মানে বের করবো না, আর আমারে বলতে দিল না, এই ক্লে দেখাইবো এর জন্য। আমি ক্লে দিয়ে একটা জিনিস বানাবো এখন। হ্যাঁ, তো এই ড্রেসগুলোতে যে বেসাতে সময় ভক্ত আর কৃষ্ণ দিছিল, আর দাদা তো টাকা দিছিল। তো সেখানে ভাবলাম যে এখন যেহেতু কোনো অনুষ্ঠান নেই,
অল্প দামের মধ্যেও বানানো যাইবো। এমনি আমি বাড়ি পরিচিত, আমার কাকা লাগে তারে দিয়ে বানাই সব সময়। তো তারপরও আর কি সেখানে আর কি বানিয়ে আনা হইলো, যে বানিয়ে রাখি কোনো জায়গায় আর কি গেলে হইলে বা কোনো অনুষ্ঠানের সময় জানি তখন আর কি তাড়াহুড়া না করতে হয়। আছে তারপরেও ঘরে যেহেতু রয়েছে মানে তাহলে বানাই নিই। তাড়াহুড়া কি ওই সময় তো গরম পড়বো বেশি, এদের নাকি মেক্সিটাও ঠিক আছে, কারণ মেক্সি বড় পারবো গরমে। হ্যাঁ, তো এই হলো আর কি এই জিনিসপত্র। বললাম তো আজকে কিছু কিনে নেই জিনিস বানাবো আর কি জানি। ও আরেকটা এই যেটা কিনা হয়েছে এসএমসি ফুটিকা স্যালাইন, এই যে এইটা খাই বেশিরভাগ সময়ই। এটা শেষ হয়েছিল, এটা আনা হয়েছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে ওষুধ রেডি হচ্ছে 15 দিনের আর কি। এই যে ডাক্তার দেখানো হয়েছে সজল কুমার ডাক্তার, সজল কুমার শীল। এই যে ওষুধ দিছে এটি, আর এই যে নিয়ম দিছে 14 দিন পর দেখাতে গেছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কম ব্যবহার করা, নিয়মিত ঘুমানো, টেনশন নিষেধ। তো এই হলো, এখন ওষুধ খেয়ে দেখি। এই যে ওষুধ।